হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো যেমনটা তোমাদেরকে আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে কিছু আওয়াজ শোনা যাচ্ছে বাইরের থেকে, কিন্তু তোমরা ওটা নিয়ে কোনো ডিস্টার্ব ফিল করো না। কারণ জিনিসটা কি, যে ছাপান্ন মডেল হচ্ছে তোমরা জানো অবশ্যই। তো আজকের তার শেষ দিন, ঠিক আছে? তাই জন্য আজকের একটু জাঁকজমক করে বেশি করেই হবে, যেহেতু শেষ হয়ে যাচ্ছে জিনিসটা। কাল থেকে ওটা আর হবে না। আবার আগের বছর এরকম টাইমে হবে, ঠিক আছে? তো সেটা কোনো অসুবিধে নেই। কিন্তু আমি দেখতে চাই যে আমি আগের বছর যেন এরকম কোনো ফেস করতে না হয়। আগের বছর যেন আমি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি তোমাদের কাছে। ঠিক আছে? তো একটা টার্গেট থাকলো, আগের বছর একটা মাইলস্টোন থাকলো আমার কাছে। এটা নয় যে আমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। এটা হওয়া উচিত চাই আমার কাছে যে আমি যেন ভালোভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারি, ইন্টারেক্ট হতে পারি। করতে পারি, সরি, হতে পারি না, ইন্টারেক্ট করতে পারি তোমাদের সঙ্গে। আমি যেন ভালো, ভালো কিছু বিষয়গুলো তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি। এইসব জিনিসগুলো নিয়ে কথা বলব। ঠিক আছে? তো কালকের আমার দাদার কিছু বন্ধু এসেছিল। বেসিক্যালি আমার বলতে আমার তেমন কোনো এরকম দাদার মতো কোনো ক্লোজ ফ্রেন্ড নেই। যাকে কল করলে বলব যে, "ভাই আমাদের এখানে এরকম হচ্ছে, তুই চলে আয়।" হ্যাঁ? এমন নয় যে তারা কোনো কাজবাজ করে না। তারা মোটামুটি যে যেখানে পারে, যেরকম পারে কাজবাজ করে। ঠিক আছে? তো তারা এসছিল। এসে বেশ আমরা ওই আমাদের এখানে কাছাকাছি বঙ্গোপসাগর ছিল, সেখানে গেলাম, ঘোরাফেরা করলাম, করে চলে এলাম। তো যে জায়গাটায় বসে আছি কালকের এই সময় এই জায়গাতে ৩ জন এসছিল। তা বাদেও বাড়ির পাশাপাশি কিছু আমার মানে বন্ধু নয়, তাদের আমি বলে থাকি তারা বন্ধু নয় জিনিসটা, তারা ভাইয়ের মতো। এই গেলাম কোথাও দেখা হলো এরকম টাইপের। তো তারাও এসে বসছিল। পুরো কালকের এই ঘরটা একদম ছেলে মানে ছেলে বলতে কি একদম বন্ধু-বান্ধবে ভর্তি ছিল। কিন্তু আজকের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে। তো বাড়িতে বসে আছি তো খুব মন খারাপ লাগছে। যাবো ওইদিকে যেদিকে মানে ছাপান্ন মাদল হচ্ছে ওই দিকটাতে যাবো একটু দেখার জন্য। তোমাদেরকে আমি কি বলবো, কালকে যখন দাদার বন্ধুগুলো এসেছিল আর আমার এই পাশাপাশি যেসব বন্ধুগুলো ছিল সবাই মিলে বঙ্গোপসাগরে গিয়েছিলাম ঘোরার জন্য। ঘোরাঘুরি করার পরে ভাবলাম যে চলো ঠিক আছে আমার স্কুলটা থেকে একটু ঘুরে আসি। যেখানে বস ৮ বছর কেটেছে না ওখান থেকে তুমি কোনো মতে একটা কি বলা যায়? কিছু মানে কিছু করতে পারবে না। আমার এত স্মৃতি আছে ওখানে, মানে আমি যতবারই কোথাও যাই না, তখনই ভাবি যে একটু যদি স্কুলের দিক থেকে ঘুরে আসা যেত। ওই যে বলেছিলাম না তোমাদেরকে আমি শিবরাত্রির দিন বেরিয়েছিলাম, কিছু, কিছু মন্দিরে গেছিলাম। তখন যার বাইকে করে যাচ্ছিলাম আমি বললাম, "ভাই একটু কলাগাছি থেকে ঘুরে আসি।" মানে যেখানে আমার স্কুল, মানে স্কুলের উপরে একটা আলাদা ইমোশন আছে। কালকে রাত্রেবেলা গেলাম, গিয়ে ওখানে একটা একটা ছবি তুলেছি স্কুলে। সেটা আমি লাগিয়ে দেবো তোমাদেরকে। তো তোমরা দেখবে স্কুলটা সত্যি মানে আমার কাছে এখনো যেরকম ছিল যখন আমি ওই 5 এ ছোট্টটা স্কুলে যাচ্ছিলাম, আর এখনো আমার সেরকমই লাগে স্কুলটাকে। কোনো চেঞ্জেস আমার তো মনে হয় না। হ্যাঁ, চেঞ্জেস হয়েছে কিছু, কিছু ১ টা ২ টো বিল্ডিং বেশি হয়েছে। সামনের গেটটাকে চেঞ্জ করা হয়েছে। কিন্তু তাও আমার কাছে সেইটাই মনে হয় যেন সেই আগের মতোই আছে জিনিসগুলো। আর তোমাদের সঙ্গে এইসব শেয়ার করি, তোমাদের কথা বলি, ভালো লাগে তাই কথাগুলো বলে থাকি। আর তোমাদেরকে আজকে একটা ছোট্ট গল্প শোনাই। গল্পটা তেমন কিছু বড় বা এতে নয়, আমার স্কুলেরই গল্প। গল্পটা এরকমই, আমার কিছু বন্ধু তারা 11 এ এসে ভর্তি হয়। আগে থেকে ছিল না, তারপর হয়েছে। ঠিক আছে? কিছু বন্ধু ওরা, জাস্ট বন্ধু, ফ্রেন্ড। ওখানে যেটা এন্ড হয়ে যায়, এন্ড হয়ে গেছে ওটা। যাই হোক, যা হওয়ার হয়েছে। তো ওরা আসতো একটু দূর থেকে, তাই জন্য স্কুলে প্রতিদিন যাতায়াত করার জন্য টাকা বেশি খরচ হতো। অবভিয়াসলি বাসে করে যেহেতু যাতায়াত করতে হতো। তাই জন্য ওরা কি করতো হোস্টেলেই থেকে যেত। কারণ হোস্টেলে থাকলে হোস্টেল গ্রান্টও তুমি পেয়ে গেলে কিছুটা। আর কিছুটা তোমাকে যদি ওখানে দিয়ে দেয় তাহলে ওটা থেকেই তোমার ওখানে থাকা খাওয়া হয়ে যাবে। ঠিক আছে? তো থাকতো। আ আমাদের সঙ্গে যারা পড়তো সেইসব বন্ধুগুলো একটা রুমের মধ্যে থাকতো ৪-৫ জন মিলে। সেই রুমের যে দরজাগুলো ছিল, ভুল কথা। দরজাটা যে ছিল একটাই ছিল। ওর সামনে লেখা ছিল যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। হয়তো এর আগেও বলেছি তোমাদেরকে জিনিসটা, কিন্তু আজকেরও বলতে ইচ্ছে করলো জিনিসটা নিয়ে। তো সেইটা দেখে না আমার কালকের ভেতরে মানে দেখিনি কালকের আমি। কারণ ভেতরে তখন সামনের গেট বন্ধ হয়ে গেছে। ভেতরে স্কুলের ভেতরে কিছু আলো জ্বলছে দেখলাম। কিন্তু স্কুলের মধ্যে তো কেউ না কেউ তো আসে, তাই না? আর তুমি হুট করে ঢুকে গেলে তোমাকে তো কেউ চেনে না। কারণ আমাদের সময় যারা ছিলেন আরকি, মানে
স্কুলের দায়িত্বে বলো বা হোস্টেলের দায়িত্বে বলো, তারা আর নেই। এখন সব নতুন, নতুন এসছেন। হ্যাঁ? তাই জন্য আমাদেরকে চিনতেও পারবে না আর আমাদেরকে ঢুকতেও দেবে না। তো তাই জন্য আমি ওইটা ভাবলাম যে এখনো ওইটা লেখা আছে। কারণ আমি অনেকদিন আগেই যখন গেছিলাম বছর ২ এক তখনও ছিল লেখাটা। কারণ ওটা এমন একটা জিনিস দিয়ে লেখা ছিল না, ওটাকে তুলে ফেলা অসম্ভব ব্যাপার আছে। আর ওটা একমাত্র একটা জিনিসই উঠে যাবে যখন দরজাটা একদম চেঞ্জ করে দেওয়া হবে। তার আগে কিন্তু মানে উঠবেই না জিনিসটা। আর হ্যাঁ, আরেকটাভাবে উঠবে যেটা আমি বলছি, ওই যে তোমার কাঠ-ফাট যে মসৃণ করার জন্য একটা মেশিন ইউজ করা হয়, ওটা দিলে একদম সুন্দরভাবে উঠে যাবে। এই ২ টো জিনিস করলে। না হলে তোমাকে ওঠানো ওই জিনিসটা মুশকিল আছে এখনো। যাই হোক, সবকিছুই পরপর মানে কি বলবো অ্যাডজাস্ট করতে, করতে তোমাদের সঙ্গে এই যে কথা বলছি, তোমাদের সঙ্গে এই কন্টিনিউ যে জিনিসটা বানাচ্ছি না, আমি আজকে আমার দিদির সঙ্গে কথা বলছিলাম যে তোমাদেরকেও বলেছি যে কনশাস মাইন্ড আর সাবকনশাস মাইন্ড নিয়ে। আমি নিজের ভাবছি আমি নিজেই যে আমি প্রতিদিন এই ৭ঃ০০ ৭:৩০ ৮ঃ০০ বাজলেই রাতে আমার মনে হয় যেন আমি একটা ভিডিও বানিয়ে ফেলি। সে যাই বলি না কেন আমি, ঠিক আছে? আর যেমনই বলি না কেন, যেমন খুশি বলি না কেন, আর আমাকে যেমন দেখতেই লাগুক না কেন, আমার কোনো আর মানে হচ্ছে না, মানে পরোয়া হচ্ছে না জিনিসগুলো নিয়ে, ঠিক আছে? তো একটা ভিডিও বানিয়ে ফেলি তোমাদের সঙ্গে কথা মানে তোমাদের সঙ্গে না, আমি একটা ভিডিও রেকর্ড করি, এরকম একটা বিষয় উঠে আসছে আমার কাছে, ঠিক আছে? আর ভালো থেকো তোমরা সবাই। আর কি বলবো? আর কিছু তেমন বলার নেই আমার কাছে। আমি নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে তোমাদের জন্য একটা কবিতা নিয়ে আসছি, ছোট্ট কবিতা। ঠিক আছে? তোমরা শোনো অবশ্যই, আমার ভালো লাগবে শুনলে। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।